আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা পাওয়ার পয়েন্ট 2013 শেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা হোম মেনুটার আজকে ফ্রন্ট যে অপশনটা আছে সেটা শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। দেখেন, আমাদের যে প্রেজেন্টেশনটা, আমরা যদি কোনো প্রেজেন্টেশন তৈরি করার পরে সেটার যদি আমরা ফ্রন্টটাকে চেঞ্জ না করি, যদি কালার না দেই, সুন্দরভাবে যদি না সাজাতে পারি, তাহলে কিন্তু অবশ্যই প্রেজেন্টেশনটা আপনার বোধগম্য হবে না, সবার আকর্ষণ কিন্তু হবে না। তো একটা প্রেজেন্টেশনকে আকর্ষিত করতে গেলে অবশ্যই তার ফ্রন্টের যে অপশনগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের খেয়াল রেখে সেভাবে কাজ করতে হবে। দেখেন, প্রথম যে অপশন আছে, দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন, এখানে কিন্তু সবগুলা অপশনই, যে ফ্রন্টের সবগুলো অপশনই কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, কারণ আমার কোনো কিছু সিলেক্ট করা নেই। এখন আমি ইভাশা আইটি এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এই সবগুলো অপশনই আবার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন, এটাও কিন্তু কিছুটা সেম আমাদের মাইক্রোসফট অফিসের মতোই ফ্রন্টগুলোকে আপনার সাজানোটা। তো বন্ধুরা, আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারবেন। আর চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটিতে সার্চ দেন, তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই, তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন, ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরা ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামতেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামতেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামতেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন, এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন, এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে, প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো দেখেন, আমরা যদি চাচ্ছি যে আমরা যে লেখাটা ইভাশা আইটি যেটা লিখেছি সেটা দেখেন এই ফ্রন্টে আছে। হ্যাঁ, আমরা যদি চাই যে এই ফ্রন্টটাকে চেঞ্জ করব বা অন্য কোনো ফ্রন্টে দেবো, দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন অনেক ধরনের ফ্রন্ট কিন্তু চলে আসছে। এখান থেকে তো এভাবে আপনি দেখেন অনেক ফ্রন্ট আছে, কিন্তু এখান থেকে ফ্রন্টগুলা আপনি ইচ্ছা মতো যে ফ্রন্টটা আপনার প্রয়োজন বা যেটা আপনার ভালো লাগবে সে ফ্রন্টটা আপনি এখান থেকে কিন্তু নিতে পারবেন। এই যে দেখেন, এই যে এটা আছে, এটা একদম স্ক্রল করে যদি নিচে নামাই তাহলে আরো অনেক ফ্রন্ট আছে। দেখেন দেখেন তো আপনারা ইচ্ছা মতো আপনার ফন্টটাকে এখান থেকে আপনার পছন্দ মতো ফন্টটা আপনি এখানে যোগ করতে পারবেন বা আপনি পছন্দ মতো ফন্টটা এখানে দিতে পারবেন। এরপরে যেটা
যেটা আছে সেটা হচ্ছে দেখেন আমাদের এখানে আমাদের এই ফন্টটা ছোট বড়। আমি যদি মনে করি আমার এই লেখাটা আর একটু ছোট করব, সেটাও আমি করতে পারবো। দেখেন এখানে আমাদের 60 আছে, আমি যদি মনে করি 40 করব, করতে পারবো। দেখেন আমি এখানে যে যত ছোট করছি আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে ঠিক ততটাই ছোট হচ্ছে। আবার যদি আমি বড় করতে চাই তাহলে কিন্তু এটা বড়ও আমি দেখেন করতে পারবো। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে ফন্টটাকে আপনি ছোট বড় করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি আবার এভাবে সিলেক্ট করে এখানে আপনার ইচ্ছা মতো যতটা ফন্ট আপনি দিতে চান লিখেও কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। দেখেন এখানে আমাদের কিন্তু ফন্টের সাইজ আছে 96। আমি যদি চাই এখানে 100% করতে, তাহলে কীভাবে করবো দেখেন, এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে 100 লিখে দিলাম। দেওয়ার পরে আমাদের যে কিবোর্ড আছে এটা ইন্টার প্রেস করলে দেখেন এটা 100% কিন্তু হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি এভাবে ফন্টটাকে আপনি বড় বা ছোট করতে পারবেন। এখন যদি দেখেন এখানে আছে, আপনি যদি এভাবে লিখে না করতে চান, বা এখানে দেখেন আছে 8, 9, 10 বা এভাবে যেরকম আছে, আপনি যদি দেখেন এখানে আছে আপনার 20-20-এর পরে দেখেন আছে আপনার 24, মানে 4টা বা 4টা করে করে কিন্তু বেশি আছে। আপনি যদি চান যে আমি এখানে লিখবো না, কিন্তু আমার এক সাইজ বা একটা পয়েন্ট ছোট হলে ভালো হয়, এমতো অবস্থায় দেখেন এ পাশে এই যে অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি আমাদের এক সাইজ বড় হবে। একটা করে ক্লিক করলে আপনার একটা সাইজ করে বড় হবে। আবার এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এক সাইজ ছোট হবে। তো আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ইচ্ছা করলে বড় করতে পারবেন, এখান থেকে ইচ্ছা করলে ছোট করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে দেখেন এই যে অপশনটা ক্লিয়ার অল ফরম্যাট, আপনি যদি ক্লিয়ার করতে চান এটাকে, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই ফন্টটা ঠিক আগের যে ফন্টে ছিল সেইটাতে চলে আসবে, আপনার পূর্বেরটাতে চলে আসবে। ঠিক আছে, তখন আপনি এটাকে যদি মনে করেন আমার একটু বড় হয়ে গেছে বা এরকম হয়েছে, আমার জিনিসটা ভালো হয়নি, আমার আগের অবস্থানে নিতে চাই, তাহলে আমরা এটাতে ক্লিক করলে আমাদের আগের অবস্থানে ফেরত আসবে। তখন আপনি ইচ্ছা মতো আবার এটাতে কাজ করতে পারবেন। এরপরে দেখেন নিচে যেটা আছে সেটা হচ্ছে বি বি ফর এখানে দেখেন বোল্ড। তো আপনি যদি চাচ্ছেন যে আমি আমার এই লেখাটা একটু বোল্ড করতে বা একটু মোটা করতে, বোল্ড বলতে মোটা করা, দেখেন আমাদের এখন লেখাটা কিন্তু দেখেন মোটা নাই। হ্যাঁ, আমি চাচ্ছি যে লেখাটাকে মোটা করব। দেখেন আমি যদি বোল্ডে ক্লিক করি দেখেন আমার লেখাটা কিন্তু এখন মোটা হয়ে গেছে, তাই না? তো আমি যদি লেখাটাকে মোটা করতে চাই, বোল্ড করতে চাই, তাহলে এই বোল্ড অপশনে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। বোল্ড অপশনের শর্টকাট হচ্ছে আমাদের কিবোর্ডের কন্ট্রোল বি। আমরা যদি কন্ট্রোল বি প্রেস করি তাহলে আমাদের এটা বোল্ড হয়ে যাবে। এখন আমি আবার যদি কন্ট্রোল বি প্রেস করি তাহলে বোল্ড উঠে যাবে। ইভেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বোল্ডটা উঠে যাবে। দেখেন উঠে গেছে। এখন চাচ্ছি আমার লেখাটা যদি একটু স্টাইল বা একটু বাঁকা প্রকৃতির হতো তাহলে আমরা মনে হয় ভালো হতো। সেক্ষেত্রে এই যে আই ফর ইটালিক, আমরা যদি ইটালিকে ক্লিক করি তা আমাদের লেখাটা একটু দেখেন একটু বাঁকা বাঁকা হয়েছে, একটু অন্যরকম হয়েছে। তাহলে আমাদের ইটালিকের শর্টকাট হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল আই। কন্ট্রোল যদি আই প্রেস করি তাহলে আমাদের অটোমেটিকলি ইটালিক হয়ে যাবে। তো আপনারা এখানে যদি ক্লিক করে করে না করতে চান তাহলে কিবোর্ডের শর্টকাটেও কাজ করতে পারবেন। আবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আবার এটা আগের অবস্থানে ফেরত আসবে। তবে বন্ধুরা যখন যে কাজটায় আপনি বোল্ড করেন আর আন্ডারলাইন করেন, ইটালিক করেন, অবশ্যই আপনার যে যতটুকু করতে চাবেন ততটুকু কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ছাড়া কিন্তু কাজ হবে না। এখন যদি আমরা আন্ডারলাইনে ক্লিক করি তাহলে এর নিচে দিয়ে দেখেন একটা আন্ডারলাইন তৈরি হয়ে গেছে। তো আপনি আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন দিতে পারবেন না। আন্ডারলাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ চাপলে আমাদের আন্ডারলাইন অটোমেটিকলি হয়ে যাবে। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আন্ডারলাইনটা দেখেন উঠে গেছে। এরপরে যে অপশনটা দেখছেন সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনার লেখাটা এক টানে আমি কেটে দিতে চাচ্ছি, হ্যাঁ, যে আমার যে লেখাটা আছে সেটা আমি এভাবে রাখতে চাচ্ছি না, এক টানে কেটে দিতে চাচ্ছি, এমতো অবস্থায় যতটুকু আপনি কাটতে চান ততটুকু সিলেক্ট করবেন। করার পরে আপনি যেখানে ক্লিক করবেন দেখেন আপনার লেখাটা কিন্তু মাঝখান দিয়ে কেটে গেছে। হ্যাঁ, তো আমরা এভাবে লেখাটাকে কেটেও দিতে পারবো। আবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু আবার উঠে যাবে। এরপর যেটা আছে আপনার লেখার স্পেস, আপনি চাচ্ছেন যে আমার এই লেখাটার একটু স্পেসটা যদি মনে করেন যে আমার এই ভাষাটা এটার আমার স্পেসটা মনে হচ্ছে বেশি বা কম হয়ে গেছে, এটার আমি আরও বেশি স্পেস চাচ্ছি বা আরও কম স্পেস চাচ্ছি, এমত অবস্থায় কী করবেন দেখেন এই যে আমাদের দেখেন এই যে স্পেসিং, এখানে যদি আমরা ক্লিক করি ভেরি টাইট, মানে কি দেখেন এখানে কিন্তু দেখেন আমাদের এরকম ছিল, আমরা যদি ভেরি টাইটে করি তাহলে কিন্তু দেখেন এখন কিন্তু আপনার ক্লোজ হয়ে গেছে। আরেকটু যদি দেই দেখেন হয়ে গেছে। নর্মালে দিলে
নর্মাল থাকবে। কিভাবে কোনটাতে কি রকম থাকবে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে দেখা দিচ্ছে। লুজ হলে আপনি দেখেন লেখাটা কিন্তু সরে সরে যাচ্ছে, ভেরি লুজ হলে অনেকখানি স্পেস নিচ্ছে, ঠিক আছে। আবার মোর স্পেসিং মানে আপনি আপনি যেগুলো এখানে অপশনগুলো আছে আপনার মনে হচ্ছে যে না এই অপশনে আমার হচ্ছে না, আমার একটু অন্য কোনো বা আমার ইচ্ছা মতো যদি আমি দিতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো, এমত অবস্থায় আপনি মোর স্পেসিংয়ে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন আপনার এই যে চলে আসছে। এখান থেকে আপনি এই যে দেখেন স্পেসিংটা আমাদের নর্মাল দেয়া আছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি আপনার ইয়েটা করে ওকে বাটনে ক্লিক করলে আপনি ইচ্ছা মতো স্পেসিংটা করে দিতে পারবেন। এরপরে যে অপশনটা আছে দেখেন চেঞ্জ কেস, সেটা হচ্ছে আপনি আপনার এই লেখাটা দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমরা প্রথম সেন্টেন্স কেস যদি ক্লিক করি তো দেখেন প্রথমে যে আমাদের যে অক্ষরটা আছে সেটা কিন্তু দেখেন বড় হাতের হয়েছে, বাকিগুলো কিন্তু ছোট হাতের হয়ে গেছে। আমার লেখাটা কিন্তু এরকম ছিল না, দেখেন আমার লেখাটা কিন্তু প্রত্যেকটাই বড় হাতের ছিল। এখন আমি এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি দেখেন প্রথমটা বড় হাতের, বাকিগুলো কিন্তু ছোট হাতের। এরপরেরটা যদি ক্লিক করি দেখেন প্রত্যেকটাই কিন্তু ছোট হাতের, তারপরেরটা হলে প্রত্যেকটাই আপনার বড় হাতের হয়ে যাবে। এবং যদি তারপরটা করি তাহলে আপনার প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হবে, বাকিগুলো কিন্তু ছোট হাতের হবে। আপনি যতটা সেন্টেন্সে তৈরি করেন আপনার প্রথম অক্ষরটা হবে বড় হাতের, বাকিগুলো কিন্তু ছোট হাতের হয়ে যাবে। পরেরটা যদি আমরা ক্লিক করি আমাদের সবগুলো কিন্তু ছোট হাতে হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের লেখাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।